বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ ফজরের নামাজের পর থেকেই শুরু হয় বয়ান। বয়ানে নিজের মধ্যে দিন প্রতিষ্ঠা করা এবং দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের কিভাবে ঐক্যবদ্ধ করা যায় সেসব বিষয়ে আলোচনা করা হয়। ইজতেমার আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে 2 ধাপে। এর মধ্যে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ নিয়েছেন 41 জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। বিশ্ব ইজতেমা আজকে দ্বিতীয় দিন। আজ আলহামদুলিল্লাহ আমাদের ফজরের নামাজের পর থেকেই আমল চলছে। আমাদের মাওলানা খোরশেদ সাহেব উনি এখন বয়ান করছেন। সকাল 10টা থেকে আমাদের বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। শুক্রবার থেকে শুরু হওয়া 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজ দ্বিতীয় দিন। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আজকে কিন্তু বিশ্ব ইজতেমার প্রথম দ্বিতীয় দিন আছে অতিবাহিত হচ্ছে এবং এখানে কিন্তু যে আপনার ফজরের নামাজের পর কিন্তু পাকিস্তানি মাওলানা খুরশেদ আলম বয়ান করেছেন এবং তার বাংলায় তর্জমা করেছেন বাংলাদেশি মাওলানা আপনার ওবায়দুর রহমান। এছাড়া কিন্তু আপনার গুরুত্বপূর্ণ যে বয়ানগুলো হচ্ছে এবং আপনি জানেন যে খিত্তায় খিত্তায় কিন্তু সাধারণ মুসল্লি যারা রয়েছেন অর্থাৎ ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু একটা অবস্থান নিয়ে দিন এবং আখলাতের কথা শুনছেন এবং নিজেকে কিভাবে পরিশুদ্ধ করে সেটাকে কাজে লাগানো যায় সেই সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং প্রতিটি খিত্তায় খিত্তায় কিন্তু এখন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং একদম এখানে কিন্তু তারা নিঃশব্দে কিন্তু এখানে সেই বয়ান শুনছেন তারা এবং সেই বয়ান থেকে কিন্তু আগামী দিনে পথ চলা এবং নির্দেশনা কি কি আসবে সেই সমস্ত নির্দেশনাগুলোকে দেওয়া হচ্ছে। আপনি জানেন যে আগামীকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু প্রথম পর্বের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু সমাপ্তি হবে। এই উপলক্ষে কিন্তু আপনি জানেন যে প্রশাসনের পক্ষ থেকে এবং রেলওয়ের পক্ষ থেকে কিন্তু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এখানে কিন্তু রেলওয়ের পক্ষ থেকে মুসল্লিদের আনা নেওয়া করার জন্য কিন্তু 9টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া কিন্তু আপনি জানেন যে বিশেষ যে আশপাশের এলাকা, গাজীপুরের আশপাশের এলাকা কিন্তু যান চলাচল শিথিল রাখা হবে এবং যাতে নির্বিঘ্নে সাধারণ মুসল্লিরা চলাচল করতে পারেন এবং আখিরি মোনাজাতে অংশগ্রহণ করতে পারেন। এর জন্য কিন্তু আশুলিয়া, আব্দুল্লাহপুর থেকে শুরু করে গাজীপুর এবং আশপাশের জেলাগুলো কিন্তু যান চলাচলে কিন্তু নিয়মের মধ্যে চলবে এবং এরকমটাই কিন্তু বেঁধে দেওয়া হয়েছে ডিএমপি কমিশনার। তবে উনি 10টায় ব্রিফিং দিবেন এবং আপনারা জানেন যে আগামীকাল কিন্তু আখিরি মোনাজাত, সেটা আমরা মিডিয়া যে সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান উনি আমাদেরকে জানিয়েছেন যে কালকে 9টা থেকে 9:30টার মধ্যেই আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এখন কিন্তু আপনার খিত্তায় খিত্তায় কিন্তু আপনার আলোচনা হচ্ছে এবং দুপুরের পর কিন্তু আপনার যৌতুকবিহীন বিয়ের যে একটি কর্মসূচি রয়েছে সেটা কিন্তু আপনার দুপুরে পরে অনুষ্ঠিত হবে, অর্থাৎ আসরের নামাজের পরেই এই যৌতুকবিহীন বিয়ের যে আয়োজন সেটা কিন্তু এখানে করা হয়। এছাড়া কিন্তু আপনারা জানেন যে ইজতেমাকে ঘিরে কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ডেকে রাখা হয়েছে সম্পূর্ণটা এবং সব জায়গায় কিন্তু এই নিরাপত্তার বলয় তৈরি করে রেখে কিন্তু সাধারণ যে মুসল্লি তাদের কিন্তু সেবা দেওয়া হচ্ছে। তো সবকিছু মিলে কিন্তু সুন্দর পরিবেশে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম।